হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বর্তমান পরিস্থিতি দেখো, আগামী 2 দিনের মধ্যে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে 30শে নভেম্বর। আর তারই আগে কিন্তু পুলিশ তল্লাশি চালিয়ে কিন্তু গ্রেপ্তার করলো দালালকে। প্রচুর দালাল অ্যাক্টিভ হয়ে রয়েছে, এই পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলছে, প্রচুর ডকুমেন্টস কিন্তু জমা রেখেছে। আগে আমরা বারবার করে বলে এসেছি, যারা যারা ডকুমেন্টস জমা দিয়েছে তুলে নাও, প্রত্যেকের ওপর কিন্তু নজর রাখা হয়েছে। এবার কোনো মতে কিন্তু প্রশ্নপত্র ফাঁস করতে দেওয়া হবে না, ঠিক আছে? তো এই নিয়ে একটা দালালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে পুলিশের চাকরি দেওয়ার টোপে। 21 লক্ষ টাকা সহ ধৃত সিভিকের সহযোগী কিন্তু 21 লক্ষ টাকা সহ ধৃত, অর্থাৎ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। কি বলা হয়েছে চলো তোমাদেরকে একটু পড়ে শুনিয়ে দিই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। টাকার টোপ দিয়ে পুলিশ কনস্টেবলের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে ধৃত সিভিকের জেরা করে বড়সড় সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার সিভিকের এক সহযোগীকে গ্রেপ্তার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ, ঠিক আছে? সিভিকের এক সহযোগীকে কিন্তু গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সুভাষ বিশ্বাস, তার বাড়ি গঙ্গারামপুর থানার, ঠিক আছে? তো তার কাছ থেকে প্রায় 21 লক্ষ টাকা, একটি ল্যাপটপ, 3টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। সূত্রে পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন পরীক্ষার্থীর থেকে ওই টাকা তোলা হয়েছে। বুধবার এক যুবতীর অভিযোগের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ এর সাথে কিন্তু সিভিক ভলেন্টিয়ারও যুক্ত রয়েছে, ঠিক আছে? তাহলে ভাবো, প্রশাসনই যদি এদের সাথে যুক্ত থাকে তাহলে কি করে হবে? তাহলে কি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে? এই সব সিভিক ভলেন্টিয়ারগুলোর জন্যই আজকে কিন্তু পুরো পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু শেষ হচ্ছে। তাকে জেরা করে সুভাষের বাড়িতে হানা দেয় পুলিশ। এরপরে বিপুল পরিমাণ টাকা সহকারে সুভাষকে গ্রেপ্তার করা হয়। পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা কিন্তু তোলা হয়, ঠিক আছে? আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার কাছ থেকে 20,87,700 টাকা, বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। এই ঘটনাটি আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে। আগামী রবিবার পুলিশ কনস্টেবলের পরীক্ষা রয়েছে। তার আগে ধৃত সিভিক ও তার স্ত্রীর টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয় বিভিন্ন পরীক্ষার্থীকে। সেই ফাঁদে পড়ে যান গঙ্গারামপুর থানার বিভিন্ন যুবক, ঠিক আছে? তার কাছে 9 লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না দিলেও নিজের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট, মার্কশিট সহকারে নথি জমা দেন ওই সিভিকের কাছে, ঠিক আছে? গ্রেপ্তার হয় সিভিক নারায়ণ ভট্টাচার্য ও তার স্ত্রী, ঠিক আছে, পার্বতী রায়। সিভিকের জিজ্ঞাসাবাদ করে সুভাষের নাম জানতে পারে তদন্তকারীরা। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি। সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে যুক্ত রয়েছে। তো এই সব সিভিক ভলেন্টিয়ারদের কি করা উচিত? বর্তমানে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিল এইসব সিভিক ভলেন্টিয়ার, কোনো জায়গাতেই ছাড়ছে না। গোটা ভারতবর্ষের নাম বদনাম করে দিচ্ছে, পশ্চিমবঙ্গের নাম বদনাম করে দিচ্ছে এই সিভিক ভলেন্টিয়ারদের জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় এনাদেরকেই পুষছে, ঠিক আছে? এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। প্রত্যেককে বলবো, তোমরা যখন পরীক্ষা সেন্টারে যাবে, ওখানে দেখবে কোনো রকম কোনো কিছু হলে অবশ্যই জানাবে। এর পরীক্ষা কোনো মতেই প্রশ্ন পাস যাতে না হয়, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়। এবং ডাব্লিউবিপিআরবি বোর্ড পুরো স্বচ্ছভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়া করানোর চেষ্টা করছে। সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের মধ্যে খুব সুন্দর একটা বোর্ড হচ্ছে ডাব্লিউবিপিআরবি বোর্ড, এটা কিন্তু মানতে হবে। তো তোমাদের এই নিয়ে মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকে সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।